আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখতে দেখতে সবগুলো রোজা চলে যাচ্ছে। আজকে কয় রোজা জানি না, 16 নাকি 17 রোজা। এই যে দেখেন, আমি এগুলো কি নিয়ে বসছি, ভাত। দেখতেই তো পারছেন, আমি ভাত নিয়ে বসছি। আর এখানে লবণ। আমি আজকে এই যে ভাত দিয়ে ভাতের পিঠা বানাবো। কিছুটা বানাইছি, আরও কিছুটা ভাত নিচ্ছি, বানাবো। আপনারা কে কে বানান এই পিঠা বলবেন। এই যে আমি এখানে দেখেন কিছুটা বানায় রাখছি, আর এই সবগুলো এই যে ভাতগুলো দিয়ে আমি বানাবো। কতগুলো সাদা কালার বানাবো, মানে কিছুটা আবার ওই যে রং রাখছি এখানে। এই যে এই রঙগুলো দিয়ে কিছুটা বানাবো, দেখতে থাকেন আমি কিভাবে ভাতের পিঠাগুলো বানাই। কিছুটা আমি বানাইছি, এখন বানাবো। এই ভাতের পিঠাটা বন্ধুরা অনেক মজা খেতে। ভাতগুলো মিক্স করে বাটতে হয়। আপনারা কে কে খান এই পিঠাটা বলবেন। আমি এখানে এই যে ঢাকনা তেল নিচ্ছি, এখন আমি এই যে পিঠাটা উঠাবো। উঠা যাবে বন্ধুরা, অনেক ঝামেলার এই পিঠা। এই যে এভাবে এখন আমি উঠিয়ে নিব। এই যে দেখেন কি সুন্দরভাবে উঠছে। এগুলো রোদে নেড়ে দিব। এই যে এভাবে মোটা হইলে এই পিঠাটা অনেক মজা। আর এইভাবে চিকন আমি প্রথম করছি, কয়েকটা হইছে না। এই যে এইভাবে করবো সবগুলো পিঠা। বন্ধুরা, এই যেখানে দেখেন ভাত নিলাম, ভাত নিয়ে সামান্য পরিমাণ পানি দিলাম। পানিটা দিয়ে এখন এই যে আমি এভাবে মিক্স করে বাটবো। দেখেন আমি কিভাবে পিঠাটা বেটের করে উঠাই। সাদা করবো কিছুটা, হলুদ দিয়ে করবো কিছুটা, হলুদ কালারের। আর এই যে এই কালারের, গোলাপি কালারের কিছুটা করবো। ভাতগুলো আগে বেটে নিই ভালো করে। ভাতগুলো মিশ না হলে ভালো হবে না পিঠাটা। আটা না ভাত, একটাই করে লাগে। পিঠাটা আমি দেখেন কিভাবে উঠাই, এটাই দেখাইবো। আগে ভাতগুলো বেটে নেই। এই যে এভাবে এই যে পুরা বাটাটার মধ্যে ভাতগুলো আমি মেখে নিব। মেখে নিয়ে এই যে ঢাকনাটার মধ্যে তেল লেগে নিব। এই যে তেল লাগাই নিলাম। এরপরে এভাবে নিব। পিঠাটা যত মোটা হবে এত ভালো হবে। এই যে এখন আমি উঠাবো আর একটু তেল দিয়ে। দেখেন ভাত বেশি হলে পিঠাটা আপনার মোটা হয়। বন্ধুরা, এই যে আমার পিঠাগুলো বানানো শেষ। এই যে দেখেন 3 কালারের বানাইছে পিঠা। এগুলো শুকাইতে দিব। কেমন হয়েছে বলবেন, শুকানোর পরে আপনাদেরকে দেখাবো।